ভারত আবারও ইউনূস সরকারের প্রতি অনাস্থা প্রকাশের বার্তা দিল। এই প্রসঙ্গটি নিয়ে শুক্রবার ৭ই মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে। এর মধ্যে সংখ্যালঘু নির্যাতন এসেছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এসেছে, বাংলাদেশ ভারত সম্পর্ক এসেছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন এসেছে। বিভিন্ন বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কথা বলেছেন। এই বিভিন্ন বিষয়ে কথা প্রসঙ্গে একটি জিনিস পরিষ্কার হয়ে গেছে যে ভারত আজকে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটির 7 মাস বয়স, 7 মাস বয়সেও এই সরকারটিকে আস্থায় নেয়নি। সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে এখনো আগে যেভাবে শঙ্কার কথা প্রকাশ করেছিলেন, এখনো শুক্রবারের ব্রিফিংয়ে সেই শঙ্কার কথাই প্রকাশ করেছেন। সংখ্যালঘু নির্যাতনকে বাংলাদেশের এই ইউনূস সরকার রাজনৈতিক কালারে কালিমালিপ্ত করছে এটি বলেছেন। অর্থাৎ রাজনীতি করলে আপনি যদি সংখ্যালঘু হন আপনাকে নির্যাতন করা যাবে। ইউনূস সরকারের স্ট্র্যাটেজিটি এমন, এটি প্রকাশ পেয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে। আবার শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বলেছেন যে বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে, চিঠির জবাব ভারত সরকার এখনো দেয়নি। 2 মাস আগে চিঠি দিয়েছে, দেয়নি, এবং চিঠির জবাব আসলে দেবেও না। রণধীর জয়সওয়ালের বক্তব্যে এটি। রণধীর জয়সওয়াল যেটি বলছেন যে খুঁটিনাটি বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে। আগে যেমন বলেছিলেন যে বাংলাদেশ সরকার এমন একটি চিঠি দিতে পারে কিনা, একটি অনির্বাচিত সরকার, অর্থাৎ ইউনূস সরকারকে একটি সরকারি মনে করছে না। এটি যদি বলি তাহলে ভুল হবে না। ভারত বাংলাদেশ আইন শৃঙ্খলা, বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেছেন, আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জঙ্গি সন্ত্রাসীদের জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে এই কথা প্রকাশ করেছেন যে এতে করে বাংলাদেশ অস্থির হচ্ছে এবং এই অস্থিরতার ঢেউ ভারতে গিয়েও পড়বে, এমন শঙ্কার কথাও বলেছেন। ভিসা প্রসঙ্গে এসছে। ভিসা, ভারত বাংলাদেশ যে ভিসা এই মুহূর্তে আসলে কার্যত বন্ধ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে স্টুডেন্টরা তো ভিসা পাচ্ছে কিংবা মেডিকেল ভিসা পাচ্ছে, অর্থাৎ সর্বসাধারণের জন্য যে ভিসা চালু করা এটি সহসা চালু হচ্ছে না। কারণ আবারও ভারত এটি প্রকাশ করলেন বাংলাদেশে যে একটি সরকার আছে এটি আসলে সরকার নয়। এই যে এরকম মনোভাবের কারণে বাংলাদেশ পৃথিবীব্যাপী ক্ষতিগ্রস্ত হবে বা হচ্ছে। কারণটা হচ্ছে যে ভারত শুধুমাত্র আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী একটি দেশ নয়, বিশ্বের টপ 5 মডেলদের যদি কাউন্ট করেন আপনি, তাহলে ভারতকে কাউন্ট করতে হবে। আমরা সৌভাগ্যবান হবার কথা ছিল যে আমরা সেই ভারতের প্রতিবেশী, কিন্তু আমরা আসলে দুর্ভাগা। আমরা বুঝে না বুঝে ভারত বিদ্বেষী অ্যাটিটিউড বাংলাদেশে জারি রাখি। এই জন্য আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে উঠছি, হয়ে গেছি অলরেডি। মোহাম্মদ ইউনূসের সরকার যতই চাপাবাজি করুক না কেন, কিন্তু আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। আপনি যদি কেউ বলেন, কোনো দর্শক যদি বলেন যে না বাংলাদেশ ঠিক আছে, আমাকে একটি প্রমাণ দেখাবেন যে বাংলাদেশের সাথে এই মুহূর্তে পৃথিবীর কোনো জায়গায় কারোর সাথে ভালো সম্পর্ক আছে। কেন নেই? ইস্যু ভারত। কারণ ভারতের প্রভাব পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে নেই। ভারতের প্রভাব পৃথিবীর এমন কোনো দাতা সংস্থা নেই যেখানে নেই। আপনার সবচেয়ে নিকট প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ, আপনি যাবেন কোথায়? আপনি যদি ব্যক্তি টু ব্যক্তি চিন্তা করেন, আপনার সাথে একটি মানুষ সম্পর্ক স্থাপন করতে আসবে, সম্পর্ক স্থাপন করতে এসে যদি আপনার পাশের বাড়িতে আগে খোঁজ নেয় যে লোকটি কেমন, সেই পাশের বাড়ি থেকে যদি বলে যে না এটি ভয়ঙ্কর একটা লোক, তাহলে যে সম্পর্ক স্থাপন করতে আসলো সে আপনার সাথে সম্পর্ক স্থাপন করবে না। আমি যদি বৈবাহিক সম্পর্ক দিয়ে একটি উদাহরণ দেই, ধরুন আপনার পুত্র বা কন্যার বিয়ে দেবেন এক বাড়িতে, সেই বাড়ির পাশে আপনি খোঁজ নিলেন যে এই লোকটি কেমন বা এই পাত্র বা কন্যাটি কেমন, সেই পাশের বাড়ি থেকে বলা হলো যে ভয়ঙ্কর, ভুল করে ও বাড়ির ছায়া মারাবেন না, আপনার সাথে কিন্তু বিবাহ হবে না। ঠিক তেমনি আমার সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারত,
ভারতের কাছে আমরা ভালো বার্তা দিচ্ছি না। ভালো বার্তা না দেবার কারণে আমাদের সম্পর্কটি কিন্তু ভয়ানক। এই যে মোহাম্মদ ইউনূস কদিন আগে গত 3 মার্চ বিবিসি বাংলায় একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সাক্ষাৎকারটাতে তিনি বলেছিলেন ভারত বাংলাদেশ সম্পর্ক অসাধারণ, খুব ভালো, এবং ভালো সম্পর্ক না থেকে উপায় নেই। এটি আপনি ঠিক বলছেন যে ভালো সম্পর্ক না থেকে উপায় নেই, আপনি চাপাবাজি করছেন, কিন্তু আপনি ভালো সম্পর্ক রাখছেন না। আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করছেন? বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পৃথিবীব্যাপী পরিচিত করে দিতে চাইছেন কেন? আপনি কি, আমি বারবার বলি, বারবার বলবো, যতবার বলি শতবার বলবো যে বাংলাদেশকে কি আফ্রিকার কোনো দরিদ্র পীড়িত, দুর্ভিক্ষ পীড়িত দেশের কাতারে নামিয়ে দিতে চাইছেন? বিশেষ এজেন্ডা নিয়ে এসছেন যার কারণে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিতে চাইছেন এবং পৃথিবীকে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চাইছেন। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে লেগেছেন ইউনূস সরকার এবং মোহাম্মদ ইউনূস, সেটি প্রকাশ করছেন। মুখে এক কথা বলছেন, মুখে চাপাবাজি কথা বলছেন, মিথ্যে কথা বলছেন, কিন্তু কার্যত ভিন্ন কাজ করছেন। এই যে সবচেয়ে বড় কথা, যে ভারত বাংলাদেশ সম্পর্ক, আপনি মুখে বলছেন সম্পর্ক চমৎকার, সম্পর্ক ভালো না রেখে উপায় নেই, কিন্তু আপনি কার্যত সম্পর্ক খারাপ করছেন। এতে আমাদের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আপনি মোহাম্মদ ইউনূস একজন, কিংবা আপনার উপদেষ্টা পরিষদের কয়েকজন আছেন, আপনারা গুটি কয়েক মানুষ, কিন্তু 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলা খেলছেন। বাংলাদেশে যদি একটি ভারত বিরোধী জনগোষ্ঠী থাকেও, সেই জনগোষ্ঠীকেও অন্ততপক্ষে বোঝানো উচিত, রাষ্ট্রীয়ভাবে বোঝানো উচিত। আমি মনে করি যে ভাই, তোমরা ভারত বিরোধিতা করো না, ভারত বিরোধিতা করে টিকতে পারবা না। নানা রকমভাবে আমাদের ভারত নির্ভরতা আছে। আমাদের উৎপাদন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আমাদের নানা ক্ষেত্রে, খাদ্য, বস্ত্র, নানা ক্ষেত্রে আমাদের ভারত নির্ভরতা আছে। প্রতিবেশীকে বাদ দিয়ে আমরা একটি রাত, একটি ভোর কল্পনা করতে পারি না। আমি বিভিন্ন সময় ভারত নিয়ে, ভারতের উপর আমরা কতটা নির্ভরতা আমি কথা বলেছি। আমি একটা ব্যক্তি জীবন নিয়েও কথা বলেছি, এমনও বলেছি যে একটা মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠা পর্যন্ত, ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত একটা মানুষ যদি তার পুরো শরীর, জীবনযাপন, জীবনধারা চিন্তা করে, ভারত ছাড়া, ভারতীয় পণ্য ছাড়া একটা মুহূর্ত কাটাতে পারবে না। তো সেই ভারতকে নিয়ে আপনি লীলা খেলা খেলছেন। ভারত আপনার সাথে কি করবে? ভারত আপনার সাথে সম্পর্ক ভালো না, এটাই বলছে। অর্থাৎ আপনাকে স্বীকৃত দেওয়া হয়নি, আপনি ভারতের স্বীকৃত সরকার নয়। এটি আরেকবার শুক্রবারের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিল। অর্থাৎ এই জানিয়ে দেবার ফলে পৃথিবী থেকে আপনি আরেকবার বিচ্ছিন্ন হয়ে গেলেন। অর্থাৎ আমরা ব্যর্থ রাষ্ট্রের দিকেই ধাবিত হচ্ছি। মোহাম্মদ ইউনূসের সরকার, মোহাম্মদ ইউনূস, আপনাদেরকে বলবো, এসব ব্যর্থতার কালিমা বাংলাদেশের ললাটে লাগাবেন না। দয়া করে আপনারা ব্যর্থ এটি বলে রিজাইন দিয়ে রাষ্ট্রপতিকে বলুন যে আমরা পারছি না, আমরা এই সরকারটি রিজাইন দিয়ে চলে গেলাম। তাহলে আরেকটি সরকার গঠিত হবে, সেটি মঙ্গল, এবং যে সরকারটি গঠিত হবে সেটি নিশ্চয়ই একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নেবে, এবং ভারত বাংলাদেশ শুধু না, বাংলাদেশের সাথে সারা পৃথিবীর একটা ভালো সম্পর্ক তৈরি হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ